একটু উত্তর দিয়ে দেয়, কারণ আমার হাতে কাগজ কলম নাই যে পয়েন্টগুলি নোট করতাম। পয়লা জিনিস হলো একবার সর্বপ্রথম 111 এইটা আর জীবনে দ্বিতীয়বার আইতো নাই। প্রথম কথা 71 যেমন দ্বিতীয়বার ফিরত আইতো না, 111 জীবনেও দ্বিতীয়বার আর ফিরত আইতো না ইনশাল্লাহ। কারণ হইলো, যদিও নেত্রী যেটা হইতেছেন এটা হইলো যে সেই রকম একটা পরিস্থিতির দিকে নেওয়ার চেষ্টা করা হইতেছে। 111 আইব কিলা আমার এখন তো এটা কি সম্ভব নেই? আর এটা কি আবার দেশ কি পিছন দিকে যাইব না, 2007 সালের দিকে যাইব না? ডাবল আসতে পারে, ডাবল আইতে পারে, এইটা অন্য জিনিস। কিন্তু প্রথম জিনিস যে 111 এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে দিতেছে, এগুলি রং জিনিস আসলে। 111 জীবনেও আর আইতো না ইনশাআল্লাহ, কারণ এটার প্রতিটা প্রেক্ষাপট আলাদা, প্রতিটা জিনিস। মাইন্ড করি না, নেক্সট হল কারণ আপনি কুইক আমি প্রশ্নের উত্তর আরেকটা জিনিস হইতেছিল যে আপনার ওনারা যে জিনিসগুলি বারবার ইন্ডিকেট, আমরা একটা সমাজের মাঝখানে বসবাস করি, আমরা সমাজ একটা কন্টিনিউয়াস ফ্লো, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এগুলি কন্টিনিউয়াস ফ্লো। হঠাৎ করে রাতারাতি একেবারে আমরা 1 তারিখে ক্ষমতা নিলাম, 2 তারিখে সব কিছু নতুন একটা জিনিস আমরা উপহার দিতাম, তাইলে তো 71-এর আমরা 16ই ডিসেম্বরে সব কিছু নতুনভাবে দেখলাম না। কিন্তু তা হয়েছে না, কারণ হইলো আমরা একটা অবশ্যই সমাজের মাঝখানে বসবাস করি। সমাজ আস্তে আস্তে চেঞ্জ হইব, আমরা ধারাবাহিকতাটা বজায় রাখলাম না, আস্তে আস্তে উন্নতির দিকে যাইতেছি না, এইটা হলো দেখবার বিষয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডন ভাই। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার কি লাইনে আছেন? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শুভ ভাই। জি। শেখ তাহির। ভালো আছেন জি? শেখ তাহের ভাই, নিউপোর্ট তো নেই। জি। ঠান্ডা কিতা বেশি না কম? আজিজ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি একটু কইতাম চাই শুভ ভাই, খোকা ও যে কলার ভাই হলে কইরা নাইনি, জি আওয়ামী লীগের সাফল্য লিস্ট অত লম্বা নাইনি। জি 4 বছর 96 থেকে 2000 পর্যন্ত বাদ দিলাম। গত 4 বছরের সাফল্য লিস্ট অত লম্বা, হইতে গেলে 2 দিন লাগবে। আপনি 2 মিনিটে ভাই হলে দেখরা না, আমরা 2000 সালে তো ইয়া গেলাম। জি সুয়েব ভাই আমার একটু টাইম দেবো প্লিজ, আমি বিগিনিং থেকে ভুল করলাম, একটু টাইম দেবো প্লিজ। আচ্ছা খোকা, আপনি আওয়ামী লীগের সাফল্য খোকা ইয়া গেলাম দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, উদ্ভিদ ইয়া গেলাম 25 লক্ষ টন, 25 লক্ষ টন খাদ্য উদ্ভিদ ইয়া গেলাম। জি 2003 সালে দেখলাম উত্তরবঙ্গ মঙ্গার কারণে মানুষ মারা হইল। প্রত্যেক বছর 2003 সালের ভিতর থাকি প্রত্যেক বছর 2006 পর্যন্ত দেখলাম মঙ্গায় মারা যাইরা। আবার ইনশাল্লাহ আমরা ক্ষমতা পাইলাম 2009 আওয়ামী লীগ ক্ষমতা পাইল। আওয়ার পর থাকি ওখন খাদ্যে 2012 সাল থাকি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আবার বিদ্যুৎ আপনিও কইছেন, আপনার ফ্রেন্ডে কইছেন যে বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে গেছে। আপনি দেখো শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগে কিতা করছে, একটা যুগান্তকারী বিপ্লব আইছে শিক্ষা ক্ষেত্রে। জানুয়ারির 1 তারিখ প্রত্যেক স্কুল প্রত্যেক ছাত্র বই পায় মাগনা। এরপরে দেখো হলমার্ক সম্বন্ধে আওয়ামী লীগের গালো সাফাইয়ার লেইরা আমরা বাইনতে বিরোধী দলীয় ঐক্যজোটের বাইনতে হলমার্ক থারার সৃষ্টি, হাওয়া ভবনের সৃষ্টি, আমরা ও খাসরা সাফ করলাম। এরারে দরিয়া ডেস্টিনি তারের সৃষ্টি, আমরা খাসরা সাফ করলাম। ওগুলোর দরিয়া বিচারের আওতায় আনছি। যুদ্ধ অপরাধী ওগুলোর বিচার আটকাইতে গিয়া আপনার ঐক্যজোটের সরকার 4 দলীয় জোটে খিতা করে দেখোকা। আপনি হোকা সুয়েব ভাই, তারা হরতাল দেখে, হরতালের আগের দিন বাসও আগুন লাগাইয়া জিতা মানুষ জ্বালাইয়া মারিলায়। মেয়েরা পর্যন্ত তারা ট্রেন দিয়ে আনিয়া মেয়েরাও গাড়ি জ্বালায়, গাড়ি ভাঙ্গে মানুষের মারে। আপনি তারা অরাজকতা জেলা করে, ইলা অরাজকতা আপনি আর দেখছেননি। আমরা বাংলাদেশও আজকে 16 কোটির উপরে মানুষ, 16 কোটির উপরে মানুষ থাকা সত্ত্বেও ক্রাইম যে 2-4টা হইতো নাই এমন কোনো কথা নাই। পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো সিস্টেম নাই ক্রাইম স্টপ করি লিতা। কিন্তু আমরা কন্ট্রোল করতাম চাইলাম, আমরা ক্রাইম কমিয়ে আইতো, কমছে অলরেডি। তাতে আমরা খুশি নাই, আমরা আওয়ামী লীগ আর আমরা খুশি নাই, আমরা চাই আরো কমতো।
বিশ্বজিতের মতো ছেলেরে মারছে যারা, এরা মানুষ নাই, মানুষ নামের কলঙ্ক। জি লাইন ডিসকানেক্টেড। জি, লাইন সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। তায়ার ভাই প্রচুর সময় নিচ্ছেন। আমি একটা কথা, এই প্রথম আমার ধারণা আছিল যে মানুষ আমরা এখানে যে আওয়ামী লীগ আর নাই যুক্তরাজ্যে, এইটা আমার ধারণা আছিল না, কিন্তু ক্ষমতায় আইলে মানুষজন একটু নিশ্চিন্ত থাকে আর বিরোধী দলের কোশ্চেন বেশি হয়, কারণ তারা প্রেসারে আছে, তারা মনে করে যে এর মাধ্যমে কিছু মত প্রকাশ করা লাগবে। বিশ্বজিতের ঘটনা যেটা, এটা তো আমি পয়লাই কইলাম যে আপনার এটা অবশ্যই নিন্দনীয়, এবং তারা কিন্তু ছাত্রলীগার না, বহিষ্কৃত ছাত্রলীগার, এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। ধর্ষণ নিয়ে একটা কথা উঠছে, আমি বললাম তো সামাজিক যে অবস্থান আমাদের এখন, সেইটার সাথে যদি ইন্ডিয়ার যে ঘটনাটা একটু আগে যে কলার ছিলেন যিনি বললেন, তো ইন্ডিয়ার ঘটনায় কি কোনো রাজনৈতিক দল ইচ্ছা করে দিয়ে বলছে নাকি? এটা তো আগে সামাজিক প্রেশার তৈরি করা হয়েছে, তার বাবাকে আনতে হয়েছে, তার মাকে আনতে হয়েছে টেলিভিশনের সামনে, যাতে জনগণ শান্ত থাকে। আমাদের জনগণ যদি প্রতিবাদ করে এই সব ক্রাইম যারা করতেছে, যেগুলি নিন্দনীয় ক্রাইম, এই ধর্ষণের মতো ক্রাইম, এগুলি পাকিস্তানিরা করে গেছে আমাদের উপরে, দ্যাটস ইনাফ, এখানে শেষ হওয়া উচিত এটা। কিন্তু তারা যারা করতেছে তাদের বিরুদ্ধে যদি এখন সোচ্চার না হই আমরা, তাহলে সরকার সব করে দিবে, একদিনের মধ্যে সব সমাধান করে দিবে, এই আশাটা আমি করতে নিষেধ করব। আমরা একটা সমাজের মধ্যে বসবাস করছি, সমাজের দায়িত্ববোধ আছে, দায়িত্ব করণীয় কিছু আছে। ভাই, একজন কলার সম্ভবত লন্ডনের বাইরে থেকে ফোন করছেন। আপনি দয়া করে আমার মোবাইলে ফোন না করে আপনি আমাদের যে স্টুডিও যে নম্বরটি রয়েছে 020346841119, এই নম্বরে আপনি ফোন করুন। আমার মোবাইলে যদি আপনি ফোন করেন তাহলে আমার চার্জ চলে যাবে, এবং চার্জ চলে গেলে আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারবো না। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই, আমি ফরেস্ট থেকে লুৎফর রহমান সাহেব। ফরেস্ট থেকে লুৎফর রহমান সাহেব, আপনার মতো চেষ্টা করে লাইন পেয়েছি, অত্যন্ত সৌভাগ্য আমি মনে করতেছি। ঠিক আছে সায়াদ ভাই, খোকা আমরা জানি আপনি আওয়ামী লীগ করেন। আপনার অনুষ্ঠান চমৎকার। আপনার অতিথিকে বিশেষ করে আপনার এই প্রোগ্রামে স্টেজ ডায়লগে আনার জন্য আমি ওনাকে সালাম জানাচ্ছি। আমি শুধু আপনার হয়ে আমাদের অতিথিকে বলতে চাচ্ছি, ওনার বাবার বর্ণাঢ্য রাজনীতি ইতিহাস রয়েছে, আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মরহুম আব্দুস সামাদ আজাদ। মরহুম আব্দুস সামাদ আজাদের রাজনীতির বাংলাদেশের জাতীয় নেতা ছিলেন। আমরা ডন ভাইকে বলতে চাচ্ছি, জাতীয় নেতাদের সব ছেলেরাই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত। জননেত্রী শেখ হাসিনা ওনার বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আজকের অতিথিকে আমি শুধু বলতে চাচ্ছি, আমরা ওনাকে অন্যান্য জাতীয় নেতাদের ছেলেরা যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করতেছে, আমরা